ভাই আমার তো 20% একটা পুকুর আছে, আমি চাইতেছি এসে তেলাপিয়া চাষ করবো। এই 20% জায়গাতে এসে তেলাপিয়া চাষ করার নিয়মটা কি, কেমনে চাষ করবো, কত পিস মাছ আমরা মজুত করবো? 20% জায়গাতে যদি আপনি এসে তেলাপিয়া চাষ করতে চান, সেক্ষেত্রে মাছ লাগবে 5,000 পিস। এই 5,000 পিস মাছ আপনি কি করবেন, চাষে দিবেন। আপনি অবশ্যই মাছের পোনা সংগ্রহ করবেন 6 থেকে 7,000 পিস, সংগ্রহ করে কি করবেন, আপনি 5,000 পিস তেলাপিয়া চাষে দিতে পারবেন। এখন কথা হলো যে এই 5,000 পিস মাছ যদি আপনি চাষে দেন, সেই ক্ষেত্রে প্রত্যেকটা তেলাপিয়া কি 500 গ্রাম ওজন করা যাবে, 400 গ্রাম ওজন করা যাবে? না ভাই, জায়গা অল্প, 20% জায়গায়, এই 20% জায়গাতে আমরা তেলাপিয়া চাষ করতে নিষেধ করি। তবে তারপরে যদি আপনি চিন্তা করেন যে না আমি করবোই, বা আমি শিখতে চাই, আমার বড় পুকুর আছে, বড় পুকুরে মাছ চাষ শুরু করার আগে এখান থেকে আমি একটু শিখতে চাই, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি চাইলে এসে তেলাপিয়া চাষ করতে পারেন। সেক্ষেত্রে 20% জায়গাতে 5,000 পিস তেলাপিয়া আপনি চাষে দিবেন। এখন চাষে দেওয়ার পরে কি হবে, চাষে দেওয়ার পরে 4 মাস পরে আপনি মাছ বিক্রি করবেন, সেক্ষেত্রে 3 পিস 3.5 পিসে কেজি আসবে সর্বোচ্চ, কিন্তু বেশিরভাগ মাছে দেবো 4 পিসে কেজি থাকবে। এখন আপনি বলতে পারেন ভাই, আপনারা তো বলেন যে ভাই 4 মাসে 3টে কেজি আসবে। যদি আপনার পুকুরের আয়তন 33% উপরে হইতো, সেক্ষেত্রে আপনি ইজিলি 4 মাসে 3 পিসে কেজি নিয়ে আসতে পারতেন। এখন জায়গা ছোট হওয়ার কারণে আপনার মাছের গ্রোথ কিছুটা কম আসবে, আশা করি বুঝতে পারছেন। তো এই জন্য বলবো আপনাকে কমপক্ষে 33% জায়গা নিয়ে আপনি তেলাপিয়া চাষ করার চেষ্টা করেন। এতে করে এসে তেলাপিয়া থেকে সর্বোচ্চ আউটপুট বা সর্বোচ্চ ফলন আপনি পাবেন, এবং আপনি একদম সফল খামারি হতে পারবেন।